ঘড়িতে এখন 5টা 5। ঠিক 5টা 20-তে আমরা পৌঁছবো নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। শ্রীহু এখনো ঘুমোচ্ছে। রাতে খুব ঠান্ডা ছিল। ট্রেনের এই একটা জিনিস আমার খুব খারাপ লাগে, রাতে এত ঠান্ডা থাকে, খুব অসুবিধে হয় পুচকেটাকে নিয়ে। আমার শ্বশুর মশাই রেলে সার্ভিস করতেন, আর এই নিউ বঙ্গাইগাঁও স্টেশনেই উনি পোস্টেড ছিলেন। তাই এখানে এলে সবার আগে বাবার কথা মনে পড়ে। স্টেশনের একদম কাছেই আমাদের বাড়ি। বাড়ি পৌঁছেই ফ্রেশ হয়ে ওই যে ঘুমিয়েছিলাম, একদম 8:30টার সময় উঠেছি। তবে আমি যে এই 2 ঘন্টা ঘুমিয়েছি, শ্রীহু কিন্তু ঘুমোয়নি, আর ওর বাবাকেও ঘুমোতে দেয়নি। এখন শ্রীহু আর আমি দুজনে ফ্রেশ হয়ে নেব, আর তারপরেই ওর খাবারটা রেডি করলাম। বেশ অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই ঝটপট তৈরি হবে এমন খাবারই ওকে দিয়েছি। এখানে আসা থেকে দেখছি শ্রীহুর আর মাম্মামের খোঁজ নেই। আসলে বেশ অনেকটা জায়গা পেয়েছে, সাথে এত জনকে পেয়েছে, তাইও খুব খুশি। শ্রীহুকে নিয়ে আমরা 3জনই, তবে আমাদের বাড়িতে 8টা ফ্যামিলি ভাড়া থাকে, আমি তাদের কথাই বলছি। এখন ব্রেকফাস্ট করব। ছিল রুটি, সাথে স্কোয়াশ ভাজা, আর তারপরে ছিল আম।